দেখুন, এটা ভালো হতো যদি আমি একটা এক্সাম্পলের সাথে সব করাতে পারতাম, কিন্তু সেরকম কোনো উপায় এই মুহূর্তে নেই। ওই কারণে শর্টকাটে আমি করে দিচ্ছি, এটা ছেড়ে দিচ্ছি। যেগুলো বলছি শুধু সেগুলোকে একটু বারবার করে রিকল করার চেষ্টা করবেন, একটু দেখার চেষ্টা করবেন, অনেকটাই বেনিফিট পাবেন এখান থেকে। এআই যদি থাকে কোনো শব্দে, সেক্ষেত্রে সেটার উচ্চারণটা এই এরমভাবে হয়, এআই এর জন্য এই। তারপরে এআই এর সাথে আর যদি থাকে সেটা এআর হয়ে যায়। আচ্ছা, এআর, ওকে। এ ওয়াই এর জন্য এই সাউন্ড হয়, এ ওয়াই এর জন্য এই সাউন্ড হয়। আচ্ছা, আমি এখানে কিন্তু মোটামুটি দিয়েছি, আমি ডিটেলে কিছু বলিনি, কেননা মোটামুটিটা আগে শিখে ডিটেলটা পরে শেখা যাবে। আই ই এটা সাধারণত ই সাউন্ড হয়, আই ই ই। ই আই এটা ই সাউন্ড হয় সাধারণত, ঠিক আছে। এই সাউন্ড হয়, ওটা আগে জানতে হবে না, দরকার নেই। আচ্ছা, ডাবল ই ই সাউন্ড হয়, ই এ ই সাউন্ড হয়, ঠিক আছে। এই দুটো একটু ভালো মতো দেখে রাখতে হবে। আচ্ছা, ই এ সাউন্ডও হয়। এটা বলে দিয়েছিলাম যে ই এর পরে যদি ডি থাকে, টিএইচ থাকে, এল টিএইচ থাকে, সেই ক্ষেত্রে ই এর এ সাউন্ড হয়। এটা দেখে রাখলেই হবে, সমস্যা নেই। ই ডাবল ই আর আর ই এ আর এটা একত্রে ইয়ার সাউন্ড হয়। যেখানে আমরা ই ডাবল ই আর দেখবো সেটা ইয়ার সাউন্ড করব, ই এ আর থাকলেও সেটা ইয়ার সাউন্ড হবে। একটা বিষয় এখানে বলে রাখি, এই যে ই ডাবল ই এবং ই এ, এটা এরমভাবে শর্টকাটে মনে রাখা যায় যে এখানে ডাবল ই আছে, তো আগের ইটা লং সাউন্ড হচ্ছে, ই এ আছে, আগের ইটা লং সাউন্ড হচ্ছে। এরমভাবে করলে ভালো হবে, ঠিক আছে, মনে রাখতে সুবিধা হবে আর কি। আচ্ছা, তারপরে ও এ থাকলে ও সাউন্ড হয়, ও এ ভাওয়েল ব্লেন্ডিং। এক্ষেত্রেও এরমভাবে মনে রাখতে পারা যেতে পারে যে ও এ একসাথে আছে, তাহলে আগের ওটার উচ্চারণ হচ্ছে, পরের যে ভাওয়েলটা আছে তার উচ্চারণ হচ্ছে না। এরমভাবে মনে রাখতে সুবিধা হবে। কিন্তু বেসিক্যালি কিন্তু দুটো ভাওয়েল একসাথে একটা সাউন্ড দেয়। যাই হোক, ও ই যদি থাকে কোনো শব্দের শেষে থাকে, ও ই সাধারণত ও ইটা ও সাউন্ড দেয়, ওকে। তারপর এইটা সবথেকে গুরুত্বপূর্ণ, এ ডাব্লিউ অ সাউন্ড দেয়, এ ইউ অ সাউন্ড দেয়, এগুলো মনে থাকে না, ঠিক আছে। এ ডাব্লিউতেও অ সাউন্ড, এ ইউতেও অ সাউন্ড। আচ্ছা, ও ডাব্লিউ এটা আউ সাউন্ডও দেয়, ও সাউন্ডও দেয়। আউ সাউন্ডটা শব্দের মাঝখানে যদি ও ডাব্লিউ থাকে তাহলে দেয়, আর শব্দের শেষ যদি ও ডাব্লিউ দিয়ে হয় সেক্ষেত্রে সাধারণত ও সাউন্ড দেয়, ও ডাব্লিউ, এটা মাথায় রাখতে হবে। আর ও ইউ সাধারণত আউ সাউন্ড দেয়, ও ইউর জন্য আ সাউন্ডও হয়, সেটার বিশেষ জায়গা আছে। যেমন ও ইউ এস যদি থাকে সেই ক্ষেত্রে এটা আস প্যাটার্ন হিসেবে উচ্চারিত হয়। যাই হোক, কিন্তু সাধারণত ও ইউ একত্রে আউ সাউন্ড দেয়। ই ডাব্লিউ ইউ সাউন্ড দেয়, ই ডাব্লিউ ইউ সাউন্ড দেয়। ইউ ই এটা উ সাউন্ডও দেয়, ইউ সাউন্ডও দেয় যদি ওয়ান সিলেবিক ওয়ার্ডের শেষে, শব্দের শেষে থাকে, কিন্তু ইউ ই, ওকে। ইউ ই শব্দের শেষে থাকলে এই সাউন্ডগুলো আসবে, শব্দের মাঝখানে থাকলে ভাওয়েল ব্লেন্ডিং হয় না, আলাদা আলাদাভাবে উচ্চারিত হয়। যাই হোক, ইউ ই শব্দের শেষে যদি ওয়ান সিলেবিক ওয়ার্ড হয় এবং শব্দের শেষে ইউ ই থাকে, সেই ক্ষেত্রে উ হিসেবে উচ্চারণ হবে। আর ওয়ান সিলেবিকের উপরে, অর্থাৎ 2 সিলেবিক, 3 সিলেবিক, 4 সিলেবিক, হোয়াট এভার যাই হোক না কেন, সেই ক্ষেত্রে শব্দের শেষে ইউ ই একত্রে ইউ সাউন্ড দেবে। দ্যাটস ইট, এগুলো মাথায় রাখবেন, হয়ে যাবে, সমস্যা হবে না।